اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জীবনাচরণে জীবনাচরণে নববী আদর্শের একটা নতুন দর্শে স্বাগত জানাচ্ছি। সাউন্ড ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা গতদিন আমাদের আলোচ্য টপিকটা শেষ করেছি। আজকে আমরা পরবর্তী আরেকটি টপিক নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, যেটা গত টপিকের একদমই বিপরীত দিকের আলোচনা। আসলে সেটা হচ্ছে যে যারা ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন, ধনী ব্যক্তিরা ছিলেন, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। তো এই আলোচনা শুরু করার আগে যেটা জরুরি সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সম্পদের ফজিলত কি, এটাও একটু জানা দরকার, বা সম্পদের গুরুত্ব কি, এটা জানা দরকার। হয়েছে যেটা যে আমাদের অনেক বিষয়ে একটু বিচিত্র কিছু ধারণা যে কোনো কারণেই হোক তৈরি হয়ে গিয়েছে। তো অনেক সময় আমরা মনে করি যে নির্ভেজাল ভাবে এই জিনিসটা ভালো, নির্ভেজাল ভাবে হয়তো ওই জিনিসটা খারাপ, কিন্তু অনেক সময় ব্যাপারটা এরকম না, অনেক সময় ব্যাপারটা হয় আপেক্ষিক। যেমন আমরা দারিদ্র নিয়ে আলোচনার সময় মনে আছে একদম শুরুতে দারিদ্র্যের ফজিলত নিয়ে আলোচনা করেছি। আজকে করবো তার উল্টাটা, যে সম্পদেরও ফজিলত আছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছুটা আলোচনা করবো। মনে রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় আসলে ইসলামে বিপুল পরিমাণ রেওয়ায়ত রয়েছে, সব তো আলোচনা করা যাবে না। আমাদের অনেক বিষয়ে আমরা অল্প অল্প আলোচনা করার পর আলহামদুলিল্লাহ অনেকগুলো দুরুস হয়ে গিয়েছে। একদম অতি ব্যাপক বিস্তৃত আলোচনা করতে গেলে এটার আকার অনেক বড় হয়ে যাবে, সেটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আমাদের সামর্থ্যের ঊর্ধ্বে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ, দারিদ্র্যের যেমন ফজিলতের কথা বলা হচ্ছে, সম্পদেরও ফজিলতের কথা বলা হচ্ছে। ইসলাম দুইটার ফজিলতের কথাই বলেছে, কারণ সমাজে দুই ধরনের মানুষই জরুরি, এবং দুই ধরনের মানুষ ইসলাম পালন করে থাকেন। এমন না যে শুধু গরিবরা পালন করেন, ধনীরা নয়, এমন না। আবার এমনও না যে শুধু ধনীরা পালন করেন, গরিবরা নয়, এরকম না। উভয়ের যেন পরকালীন কল্যাণ হাসিল হতে পারে, আল্লাহ তাআলা সেই বন্দোবস্ত করে দিয়েছেন। এবং উভয়ের সামগ্রিক প্রয়াসের মাধ্যমে আসলে দিনের দাওয়া চলে, দিনে কাজ হয়। সম্পদশালীর সম্পদের মাধ্যমে, দরিদ্র ব্যক্তির কায়িক পরিশ্রমের মাধ্যমে দিনের বড় বড় খিদমত আঞ্জাম দেওয়া হয়। এটাই যুগ যুগ ধরে চলে আসছে। তো উভয়ের মাঝে কল্যাণ রয়েছে আসলে। যেটা মহাক্কিক ফুকাহা মুহাদ্দিসিনদের অভিমত, যেটা হচ্ছে নির্ভেজাল ভাবে কোনোটাই এরকম না যে এটাই ভালো, এরকম না। বরং যদি তাকওয়া থাকে তাহলে বান্দা যে অবস্থায় আছে সেখান থেকে সে খায়ের অর্জন করতে পারে, সেখান থেকে সে কল্যাণের পথে এগিয়ে যেতে পারে। আমি এটা এর আগেও বলেছি যে ইসলামের গুরুত্ব এখানেই, ইসলামের বিশেষত্ব এখানেই যে সমাজের যে কোনো স্তরে, যে কোনো পর্যায়ের একজন মানুষ তার নিজস্ব পর্যায় থেকেই দিনের অনেক বড় খেদমত করতে সক্ষম। এটার জন্য অন্য কোনো দল, অন্য কোনো অন্য কোনো ক্লাসের মানুষের দিকে তার হা করে তাকিয়ে থাকা লাগে না, যে আমার জীবনে ওই পর্যায়ে যাওয়া লাগবে তাহলে আমি এই কাজ করতে পারবো। জরুরি না। আপনি যে অবস্থায় আছেন তাতে অনেক খায়ের আছে, তা থেকেও আপনি অনেক নেক কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনি আরো অনেক নেক কাজ করার জন্য এগিয়ে যেতে চান, তাতে কোনো বাধা নাই। তাতে আরো আপনি আহ, অন্যান্য কাজ যদি নিজেকে লিপ্ত করতে চান, এগিয়ে যেতে চান, সেটা খুব ভালো, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে আমার এটা নাই ওইটা নাই, এই জন্য আমি এই কাজ করতে পারছি না, এই ধরনের চিন্তার অবকাশ আসলে আমাদের নেই। আমাদের নিজস্ব অবস্থান থেকে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ তাআলা আমরা করব, এটা হলো জরুরি। যেমনটা এর আগের দিন দর্শে আমি বলেছিলাম, গত দর্শের আগের দর্শে, যে প্রোডাক্টিভ হওয়া বা প্রোডাক্টিভনেস এর যে গুরুত্ব ইসলাম আমাদেরকে শিখিয়েছে, তার উপর যদি আমরা আসলে আমল করি, তাহলে যার যার অবস্থান থেকে দিনের অনেক কাজ করা সম্ভব, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সবসময় আসলে অনেক ক্ষেত্রে
আম, নিজেদের সামর্থ্যের অনেক উপরে দেখার চেষ্টা করি এবং মনে হয় যে কোনো একদিন যদি এটা হতে পারে তাহলে এটা করব। এই ধরনের চিন্তা রাখা ভালো, আলহামদুলিল্লাহ। টার্গেট রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটার জন্য হতাশ হয়ে বসে থাকবেন না বা ওইটা কবে হবে সেই জন্য আমল করা ছেড়ে দেবেন, এরকম হবে না। বরং নিজের অবস্থান থেকে নিজের সাধ্যমতো আমল চালিয়ে যেতে হবে, এটা হলো জরুরি। তো আহ, এটা হলো আজকের দার্সের একদম শুরুর একটা সংক্ষিপ্ত ভূমিকা, এটা মাথায় রাখেন তাহলে বাকি কিছু বুঝতেও সহজ হবে। তো একদম শুরুতে একটা কথা বলছিলাম যে কিছু বিষয় আমাদের একটু ভুল ধারণা আছে, যেটা যেহেতু অনেক ক্ষেত্রে হয়েছে যে যারা আমাদের মুজাক্কি বা সংশোধনকামী আলিমরা ছিলেন, যারা মুসলিহ ছিলেন, যারা জুহদ বা দুনিয়া বিমুখতা অনেক ক্ষেত্রে অবলম্বন করেছেন একটা সময়, ওনাদের বর্ণনাগুলোর কারণে অনেকে এরকম মনে করে ফেলেছে যে মনে হয় আম, একদম খালিজ ভাবে ধনাঢ্যতা জিনিসটাই খারাপ। বিষয়টা এরকম না, যেটা আমরা এর আগে আলোচনাও করেছি, ওলামার উক্তি উল্লেখ করেছি নির্ভরযোগ্য আলিমদের, ওইটাতে আমরা আর ফেরত যাচ্ছি না, সামনে আমরা এগিয়ে যাই আলোচনায়। তো একটা সময় এরকম একটা সময় অতিক্রমণ করেছে যে আম, বিশেষ করে খোলাফায়ে রাশেদার পরে উমাইয়াদের সময়, আব্বাসীদের সময়, যখন আল্লাহ তাআলা এত রিজিক দিয়েছেন, এত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়েছেন যে মুসলিমদের আসলে এগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার ছিল না। নিয়মিত একটা ভাতা সবাই পেত, প্রত্যেক নাগরিকের একটা ভাতা পেত। তো তাদের যে সুযোগ সুবিধা যা ছিল সেই অবস্থাতে অনেকে বিলাস ব্যসন এমন ভাবে গা ভাসিয়ে দিয়েছিলেন যে ওই সময়কার যারা সংশোধনকামী ওলামা ছিলেন, ওই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী তারা অনেক ক্ষেত্রে দুনিয়ার মোজাম্মত, দুনিয়ার নিন্দা করেছেন। দুনিয়ার নিন্দা জরুরি, এমন না যে নিন্দা করা হবে না, কিন্তু তারা অতি জোর দিয়েছেন ওই সিচুয়েশনের কারণে। আবার পরবর্তী পর্যায়ে যখন দেখবেন যে উম্মা একদমই কলোনিয়াল পাওয়ারের আন্ডারে খুবই নিষ্পেষিত, নিগৃহীত হচ্ছিল, দেখবেন যে তখন উলামা তখনকার সিচুয়েশন অনুযায়ী উম্মাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। বিশেষ করে যখন মাদারিস এবং অন্যান্য দিনী প্রতিষ্ঠান যেগুলো খানকা আরো যা যা হয় আর কি, মসজিদের ওয়াকফ প্রপার্টি গুলোকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা খেয়ে দিল আর কি, একদম দখল করে ধ্বংস করে দিল, নিজেদের হাতে নিয়ে নিল। তো তখন আলিমরা উম্মাকে উৎসাহ দিয়েছেন যেন তারা ধনাঢ্যতা অর্জনের চেষ্টা করে এবং এর মাধ্যমে তিনি খিদমত করে। অর্থাৎ বিষয়গুলো অনেক ক্ষেত্রেই সিচুয়েশনের সাথে রিলেটেড। কাজেই ওই যে একটা অনেকের মধ্যে একটা চিন্তা চলে এসেছে কিছু কিছু বইয়ের কারণে, অনেক সময় দেখা গেছে যে এমন এমন বই অনুবাদ হয়েছে যেটা ভালো হয় যদি কোনো আলিমের তত্ত্বাবধানে পড়া হয়, কিন্তু তার জায়গায় যখন ব্যক্তি একা পড়ে তখন সে অনেক কিছু বুঝে উঠতে পারে না। মনে রাখবেন যে অনেক সময় কিছু কিছু বই এমন প্রেক্ষাপটে লেখা, প্রেক্ষাপট ছাড়া বোঝা অনেক সময় কঠিন। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখেন যে দিন এর সঠিক যে মানহাজ সেটা বোঝা, দিনের সঠিক অবস্থান বোঝা, এটার জন্য আপনাদেরকে অবশ্যই ফুকাহাদের কাছে ফেরত যেতে হবে। অর্থাৎ ফকিহগণ তাদের ফিকহের কিতাবাদিতে যে মাসআলা রেখে গিয়েছেন, উসুলের কিতাবে একাত্র যে আলোচনা আছে, আর মুহাদ্দিস ফুকাহারা তাদের আহ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে উত্তম ভাবে হাদিসগুলোর যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। ওইটা বাদ দিয়ে যখন এর বাইরে কারো লেখা পড়বেন, দেখা গেল আলহামদুলিল্লাহ খুব ভালো একজন প্রসিদ্ধ ব্যক্তি, কোনো প্রসিদ্ধ আলিমের লেখা, যিনি আম, মুজাক হিসেবে, জাহেদ হিসাবে, দুনিয়া বিমুখ ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ, কিন্তু ওই ওই রকম না যে উনি ফকি বা মুহাদ্দিস ফকি যার অবস্থান ফিকহে খুব গুরুত্ব রাখে। তো তখন দেখা যায় যে ওনাদের লেখা পড়লে স্বাভাবিকভাবে একটা ঝোঁক প্রবণতা সৃষ্টি হয়। ফোকাহারা এই ঝোঁক প্রবণতা থেকে যথেষ্ট আলহামদুলিল্লাহ দূরে থেকেছেন, সঠিক অবস্থান সবসময় রক্ষা করেছেন। কারণ ফিকের কিতাব যেভাবে এসে সেভাবেই যাবে, ছাত্ররা এভাবে মুখস্থ করে যাবে, এভাবে মাসালা ইস্তিমবাদ করে যাবে। তো ওনারা ওই যে ঝোঁক প্রবণতা থেকে মুক্ত থাকার যথাসম্ভব চেষ্টা করেছেন, এটা মাথায় রাখা জরুরি। এ কারণে আলিমদের সাহায্য দরকার, বিশেষ করে মুহাক্কিক ওলামা যারা এই বিষয়গুলোকে আলাদা করতে পারে। আমি এত কথা কেন বললাম? এই কারণে বললাম যে বিভিন্ন সময়ে এই ধরনের সমস্যা আমরা ফেস করেছি যে মানুষ আহ নির্ভেজাল ভাবেই ধনাঢ্যতাকে খারাপ মনে করেছে। বিষয়টা এরকম না। যদি তাই হয় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যে ব্যাপক ধনী ব্যক্তি ছিলেন, এগুলো তো তাদের জন্য খারাপ হিসেবে বিবেচিত হতো, কিন্তু বিষয়টা এরকম না, বরং এটা তাদের জন্য কল্যাণকরী হয়েছে, তাদের তাদের জন্য বরং আরো উত্তম হয়েছে। এটা আমাদের মাথায় রাখা দরকার। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা সামনের আলোচনাগুলো বুঝতে আমাদের জন্য আশা করি সহজ হবে। তো আমরা এই জন্য আজকে একদম ভূমিকা হিসাবে মূল দার্সের যে ধনীদের সাথে আল্লাহ রাসূলের নিজের আচরণ কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব যে সম্পদের ফজিলত সম্পর্কে ইসলাম আসলে আমাদেরকে কি কি বলেছে, এটা আমাদের জানাটা দরকার। তো এই বিষয়ে আসলে প্রথম কথা একটু মনে রাখেন যে কোরআনে
সম্পদকে খায়ের বলা হয়েছে। খায়ের, খায়ের মানে হচ্ছে কল্যাণ, যার মধ্যে কল্যাণ রয়েছে। এটা নিয়ে ইনশাআল্লাহ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা আমি সামনে আলোচনা করব, এটা মাথায় রাখেন। তিরসাল জিনিসটা খায়ের, কল্যাণ। আল্লাহ তাআলা যেমন সূরা কাহফে বলেছেন, সূরা কাহফ আমরা মোটামুটি প্রতি জুমায় আলহামদুলিল্লাহ পড়ি। আমি এটা বলেছিলাম একবার বা একাধিকবারও বলে থাকবো হয়তো, যে সূরা কাহফের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আর এই কারণে, এবং এই যে শিক্ষাগুলো আমাদের সবসময় দরকার, আর যে কারণে আসলে প্রত্যেক জুমায় এটা তেলাওয়াত করা দরকার। আমরা তো জানি হাদিসে ফজিলতের কথা আছে, কিন্তু আমরা যদি এটার অন্তর্নিহিত শিক্ষার কথা চিন্তা করি, সেদিক থেকেও এটা প্রত্যেক জুমায় আসলে বুঝে বুঝে তেলাওয়াত করা দরকার। তাহলে দেখবেন যে এক সপ্তাহের অন্তত এক চলার মতো অনেক শিক্ষা ইনশাআল্লাহ তাআলা হাসিল করবেন। আরেকটা বিষয়, মানুষ পড়ে আবার ভুলে যায়, এই জন্য এক জিনিস বারবার পড়া দরকার। এমন যেন না হয় যে আচ্ছা আমি 10 বছর আগে একবার এটা অনুবাদ করেছিলাম, তাফসীর পড়েছিলাম, আর দরকার নাই, তাহলে সমস্যা। ওটা আপনি ভুলে গেছেন, আরেকবার পড়তে হবে, বারবার পড়তে হবে, না হলেও মাসে একবার পড়েন, সমস্যা কি, অনুবাদ পড়েন। যাই হোক, ওখানে 46 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা কি বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জীবনের সৌন্দর্য। আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে বলছেন যে আন্নাল মাল ওয়াল বানিনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে সম্পদ, তারপরে সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। অর্থাৎ উনি বলছেন যে লাইসা ওয়ারাআ যালিকা শাই ওয়া আন্নাল্লাযী ইয়াবকা লিল ইনসানি ওয়া ইয়ানফাউহু ওয়া ইউসিরুহু। অর্থাৎ এই যে জিনিসগুলা এরপরে, মানে এগুলোই মানুষকে দুনিয়াতে সবচেয়ে উপকৃত করে এবং তাকে আনন্দিত করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এটাকে কি বলছেন, এটা হচ্ছে দুনিয়াবী জীবনের সৌন্দর্য। অর্থাৎ মানুষের যখন উত্তম সন্তান সন্ততি থাকে, পছন্দনীয় সন্তান সন্ততি থাকে, তাকে যে পরিমাণ উপকৃত করে দুনিয়াবী, খেয়াল রাখেন, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে যেমন ছোটবেলায় বাচ্চাদেরকে দেখতে আত্মিক শান্তি লাগে, আবার যখন তারা বড় হয়, তারপরে সেই সময় তারা আহ, পিতার মাতার হাত ধরে, আবার আখিরাতে তাদের জন্য দোয়া করে, সাদাকা করে, এরকম ভাবে তারা যে পরিমাণ উপকারী হয়। আহ একই আরেকটা জিনিস এরকম খুব উপকারী হয়, সেটা হচ্ছে মাছ, সেটা হচ্ছে সম্পদ। সম্পদের উপকারী দেখি, সম্পদ যেমন এই দুনিয়াবী জীবনে আপনার খেয়ে পরে চলার একটা উত্তম মাধ্যম বটে। অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার জীবন জীবিকা, যেটা আমরা বলি, এটা নির্বাহ করেন। প্রত্যেক বেলা খাবারের জন্য এটা তো দরকার, এটা তো ছেড়ে কেউ থাকতে পারছে না। আবার মানুষ এর মাধ্যমে আখিরাত কামাই করতে পারে, সে সাদাকা করতে পারে, অন্যান্য বিভিন্ন নেক আমল করতে পারে, হজ করতে পারে, ওমরা করতে পারে, জাকাত দিতে পারে, এবং এর মাধ্যমে সে পরকালের জন্য পাথেও আগে থেকেই গুছিয়ে রাখতে পারে। সে দান সাদাকা করার মাধ্যমে, বিভিন্ন সদকায়ে জারিয়া করার মাধ্যমে, ধরেন গাছ লাগিয়ে গেছে, মানুষ পরকালে উপকৃত হচ্ছে। পুকুর খনন করে গেছে, মানুষ পরকাল এর মাধ্যমে পরকালে উপকৃত হচ্ছে। রাস্তাঘাটের কাজ করেছে, মানুষ উপকৃত হচ্ছে। এডুকেশনাল বিভিন্ন ইনস্টিটিউশন, যেটা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এগুলো বানিয়ে গেছে। কোনো বৃত্তি চালু করে দিয়ে গেছে, যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। এর ফলে এই লোক পরকালে উপকৃত হচ্ছে। কত মাধ্যম আছে। তো কাজে এই দুইটা জিনিস, আল মাল ওয়াল বানুন, একটা হচ্ছে মাল সম্পদ, একটা হচ্ছে সন্তান সন্ততি। এই দুটো এমন জিনিস যেটা মানুষকে দুনিয়াতে সবচেয়ে বেশি উপকৃত করে, সবচেয়ে আনন্দিত করে, এবং আখিরাতেও করে। এই জন্য আল্লাহ তাআলা এটা দুনিয়াবী জীবনের কি বলেছেন, সৌন্দর্য বলেছেন। সূরা কসসের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো, আখিরাতের নিবাস অনুসন্ধান করে। এখন কি দিয়েছেন, সাদি রাহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে বলছেন, কদ হাসালা ইনদাকা মিন ওয়াসাইলিল আখিরাহ মা লাইসা ইনদা গায়রিকা মিনাল আমওয়াল ফাবতাগি বিহা মিন ইনদাল্লাহ, ফাবতাগি বিহা মা ইনদাল্লাহ ওয়া তাসাদ্দাক ওয়া লা তাকতাসির আলা মুজাররাদি নাইলিশ শাহাওয়াত ওয়া তাহসিলিল আল্লাযাত। উনি খুব সুন্দর তাফসীর করেছেন। উনি বলছেন যে এর মানে হলো, অর্থাৎ তুমি আখিরাতের যে বিষয়গুলো তোমার অর্জন হয়েছে, যেটা যেমন সম্পদের যে বিষয়গুলো, যেগুলো তুমি অন্য নাই, আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এগুলো দিয়ে তুমি কি করবা। অর্থাৎ আরেকজন এই সম্পদ নাই, তোমার এই সম্পদটা আছে, মিনাল আমওয়াল, সম্পদের মধ্যে যেগুলো তোমার আছে, এইটা দিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে যা আছে তা তালাশ করবে, তা চাইবে।
অর্থাৎ পরকালের কল্যাণ চাইবে। এটা আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে আল্লাহ তোমাকে যা দান করেছেন সেটা দিয়ে তুমি কি করবে, আখিরাতের নিবাস অনুসন্ধান করবে। কিভাবে করবে উনি বলছেন, ওটা সদাকা করো এর মাধ্যমে, এবং নিজেকে শুধুমাত্র যে সম্পদ পেয়েছো সেটাকে নিজের যে আহ প্রাবৃত্তিক কামনা বাসনা, হ্যাঁ, বিভিন্ন ভোগ সুখ এগুলো করার মাধ্যমে এগুলো ব্যয় করো না, শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখে দিও না। দেখা যায় যে মানুষের অর্থ সম্পদ হয়েছে, তো সে কি করছে, সে হয়তো আহ, অনেক দামি কাপড় চোপড় পরছে, দামি বিভিন্ন আম, আসবাবপত্র কেনায় ব্যয় করছে, বা একটা বাড়ি আছে আরো বাড়ি কিনছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ট্রিট দিচ্ছে। দেখা যাচ্ছে যে তার এক এক বেলা এরকম বিভিন্ন ট্রিটের টাকা দিয়ে এক লোকের পুরো পরিবার হয়তো চলে যায়, এরকম অবস্থা আর কি। তো এইভাবে যে বিভিন্ন ধরনের ব্যয় সে করছে, কিন্তু সে সাদাকা করছে না, বা করলেও খুব মিনিমাম, খুবই অল্প। এটা হয়তো তার পুরা আয়ের দশমিকেরও নিচে চলে যাবে, দশমিক এত পার্সেন্ট। তো এইটা যেন না হয়, এটা হচ্ছে এই আয়াত থেকে আমাদের বোঝার বিষয়। আল্লাহ তাআলা বলছেন যে যা উপার্জন করছে এটাতে কি করবে, আখিরাতের নিবাসকে, দারুল আখিরা, আখিরাতের নিবাসকে অনুসন্ধান করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে এটা করতে গিয়ে আবার তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। কারণ অনেকের মনে হবে তাহলে আমি সব সাদাকা করে দিই, আল্লাহ তাআলা এখানে না করে দিচ্ছেন। তিনি কি বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার যে অংশ এটা কিন্তু ভুলে যেও না। অর্থাৎ শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, লা না'মুরুকা আন তাতাসাদদাকা বিজামিই মালিক ওয়া তাবকা দাইআ, যে আমি, এর মানে হচ্ছে আল্লাহ যেন বলছেন যে আমি তোমাকে এই নির্দেশনা আবার এর মাধ্যমে দিই নাই আগের অংশ থেকে, এটা মনে করো না যে সব সাদাকা করে একদম ফকির হয়ে একদম হতাশ হয়ে বসে থাকবে, এটা কিন্তু বলি নাই। বাল আনফিক লিআখিরাতিক, বরং তুমি আখিরাতের জন্য সাদাকা করো। ওয়াস্তাম ওয়াস্তামতি বিদুনিয়াকা ইস্তিমতাআ লা ইয়াসলামু দীনাক, আর দুনিয়াকে তুমি এইভাবে উপভোগ করো, তোমার এই যে সম্পদ যা আছে এটাতে দুনিয়াকে এইভাবে উপভোগ করো যেন এটা তোমার দিনকে ক্ষতিগ্রস্ত না করে, যেন তোমার দিনকে ক্ষতিগ্রস্ত না করে, ওলা ইয়াদুররু বিআখিরাতিক, এবং তোমার আখিরাতকে এটা নষ্ট না করে, ক্ষতি না করে। অর্থাৎ তাহলে এই যে আল্লাহ তাআলা পরের অংশে কি বললেন, যে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, এর মানে এইটাই যে সাদাকা করো, পাশাপাশি নিজের জীবনটাও উপভোগ করো, কোনো সমস্যা নেই, বৈধভাবে যতটুকু করার, কিন্তু এমন ভাবে করো না যে তোমার দুনিয়াতে তোমার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভাবে না। অর্থাৎ দিনকে ঠিক রেখে আখিরাতকে ঠিক রেখে বৈধতার মধ্যে যতটুকু উপভোগ করা যায় করো, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যে বলছেন আখিরাতে নিবাস অনুসন্ধান করো, এর মানে দুনিয়ার সবকিছু সাদাকা করে দেওয়া নয়। তারপর আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেভাবে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তুমিও সেভাবে অনুগ্রহ করো। আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিচ্ছেন যে তোমার এই সম্পদ এটা আসলে তো তোমার নিজের চেষ্টায় পেয়ে গেছো, বিষয়টা এরকম না, আল্লাহ না দিলে করতে হবে। কত লোক চেষ্টা করে পাচ্ছে না। আমি মাঝে মাঝে বলি যে যদি কষ্ট করে দুনিয়াতে মানে উপার্জন যদি খালি কষ্টের সাথেই যুক্ত থাকতো, তাহলে যারা ইট ভাঙে এরা দুনিয়ার কোটিপতি হতো সবচেয়ে। ঘন্টার পর ঘন্টা ইট ভাঙে, এত কষ্ট কে করে, তাই না? তারপর যারা মেথরে কাজ করে আর বিভিন্ন কাজ আছে, মানুষ এত কষ্ট করে, তো কষ্ট দিয়ে সবসময় হয়ে যায়, বিষয়টা এরকম না। আর যদি বলেন যে মেধা, যদি বলেন মেধা, তো বড় বড় অনেক মেধাবী লোক আছে দেখবেন যে যাদের আইকিউ লেভেল অনেক হাই, বিভিন্ন টেস্টে আইকিউ লেভেল অনেক হাই আসে, এবং খুব ভালো মানের গবেষক, অনেক অনেক জ্ঞানী, একদম খুব দ্রুততার সাথে, যেটা বলেন হিউম্যান কম্পিউটার, খুব দ্রুততার সাথে আপনার ম্যাথ সলিউশন করতে পারে, অনেক কিছু সলভ করে ফেলতে পারে, কিন্তু এই অল্প কিছু টাকার বেতনে হয়তো চাকরি করে বসে আছে। মেধাও সব না, ওভাবেও না। আবার বলবেন দুর্নীতি, কত বড় বড় দুর্নীতিবাজ দেখবেন যে খুব অল্পই কামাচ্ছে, আবার যা কামাচ্ছে কোনো কারণে এই সেই ধরা খেয়ে সব চলে গেছে, আছে না? মূল কথা হচ্ছে যে যে কোনো ধরনের স্কিল বলেন, ভালো বলেন খারাপ বলেন, মানে কেউ খুব ভালো চোর, এর মানে এই না যে সে অনেক চুরি করে ফেলতে পারবে, খুব ভালো ডাকাত এরকম না, ধরা খেয়ে যায়। তার মানে হলো এটাই যে খালি আপনার স্কিল আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে না। আসলে মানুষ যা কামাই করে তো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার অনুগ্রহ। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তোমার প্রতি যেমন এহসান করেছে তুমিও ওই রকম এহসান করো। আল্লাহ তাআলা এটা মনে রাখলে আপনি বুঝবেন যে আচ্ছা আমি যা কামাই করছি আসলে আল্লাহর দান। তো তখন আর নিজের এই যে দান খয়রাত এটাকে বিশাল কিছু মনে হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আহসিন, মানে ইলা ইবাদাল্লাহ, যেমন ইয়েতে শেখ সাদি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছে ওয়া আহসিন ইয়ানি ইলা ইবাদ ইলা ইবাদিল্লাহ, ইলা ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার বান্দাদের প্রতি ইহসান করো। কামা আহসানাল্লাহু ইলাইক বিহাদিহিল আমওয়াল,
অর্থাৎ এইসব সম্পদ দিয়ে আল্লাহ তাআলা যেভাবে তোমার প্রতি ইহসান করেছেন এইভাবে তুমি আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করো। তো এইটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা 2টা আয়াত দেখলাম। 3 নম্বর একটা আয়াত আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যেমন সূরা আরাফের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা বলছেন যে বলুন, আল্লাহ তার নিজের বান্দাদের জন্য যে সকল শোভার বস্তু, বিশুদ্ধ জীবিকা, হালাল জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে? এটা হচ্ছে তাদের খণ্ডনের জন্য মূলত, যারা মনে করে যে না এগুলো অর্জন করা যাবে না, সব ছেড়ে ছেড়ে বসে থাকতে হবে। খ্রিস্টানরা যেরকম মনে করেছে যে ধর্ম পালন করা মানে হচ্ছে যে কোনো সম্পদ অর্জন করা যাবে না, মনস্টারিতে বসে থাকতে হবে একদম, এরকম না। লা ইলাহা ইল্লাল্লাহ। বা হিন্দু ধর্মে মনে হয় যারা ব্রহ্মচর্য পালন করে এভাবে জীবনযাপন করে, আমি শিওর না ওই বিষয়টা, বাট খ্রিস্টানদেরটা তো আমরা জানি। তো মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এটা কে বলেছে এটা, যে আল্লাহ যেটা হালাল করেছে এটা হারাম। এই মোটেও না। আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে হালাল করেছেন, যে সব বান্দাদের জন্য আল্লাহ তাআলা যে বিষয়, যে পোশাক আশাক থেকে নিয়ে খাবার দাবার, তারপর তার যে উপার্জন যা হালাল করেছে হালাল। আল্লাহ বলছেন যে কে কুল মান হারামা, কে হারাম হারাম করেছে, আল্লাহ জিজ্ঞেস করছেন। এর মধ্যে একটা নাকচ করে দিচ্ছেন মূলত। কেউ করেনি। হালাল হারাম করার ঘোষণা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা, তিনি দিয়েছেন। এগুলো হালাল তো হালাল। এবং তিনি বলছেন কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন যে বলে দিন, কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন যে বলে দেন যে এটা মুমিনদের জন্য দুনিয়ায়। আর যদিও এটা এমন না যে কাফেররা রিজিক পায় না, তারাও এক প্রকারের পায় বটে, খাসভাবে এটা মুমিনদের। খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, আর আখিরাতে খালিসভাবে শুধু মুমিনরাই পাবে, ওখানে কাফেররা কোনোভাবেই এটা অংশীদার হবে না। এবং আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এইভাবে আমি যারা জ্ঞানী সম্প্রদায়, যারা জানে বোঝে, তাদের জন্য এই আয়াতসমূহ বিশুদ্ধভাবে বিবৃত করি, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছি যে দেখো যেগুলো হালাল এগুলো হালালি, যেগুলো হারাম এগুলো হারামি। হালালকে এইভাবে ছেড়ে দিও না। এই আয়াতের যে শানে নুজুল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন যে যারা জাহিলি যুগের লোকরা ছিল, আহলুল জাহিলিয়া, তারা নিজেদের জন্য এরকম আছে ইউহাররিমুনা আশিয়া আহাল্লাহু মিনাল লিবাসি কাসিয়াবি ওয়া মিনাত তাআম কাল ওয়াদাকি ওয়া গায়রি। এরা নিজেদের জন্য বেশ কিছু আল্লাহ তাআলা হালাল করেছেন এরকম বেশ কিছু বিষয়, যেমন পোশাক, কিছু ধরনের খাবার যেমন চর্বি, এগুলোকে হারাম করে নিয়েছিল। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আমি যেটা হালাল করেছি এটাকে হারাম করছো কেন? তো এখান থেকে বোঝার বিষয় হলো যে আল্লাহ তাআলা হালাল উপার্জনকে হালাল করেছেন, তো এটা হালালই, ওটা নিজের জন্য হারাম করে নেওয়ার কোনো দরকার নেই, বরং নিজের সামর্থ্য মতো উপার্জন করা উচিত এবং এটার মাধ্যমে নিজের পরিবারের যে প্রয়োজন সেটা পূরণ করা, দ্বীনি তাকাজা পূরণ করা, এগুলো জরুরি। এখন এই বিষয়ে যদি আমরা হাদিসের দিকে তাকাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ দোয়া আছে, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। তিনটা বিষয় থেকে তিনি আশ্রয় চেয়েছেন। এক, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাচ্ছি মিনাল কুফর থেকে। আশ্রয় চাচ্ছেন কি থেকে? কুফর থেকে। আচ্ছা, তারপরে কি থেকে আশ্রয় চাচ্ছেন? ওয়াল ফাকরি, দারিদ্র থেকে আশ্রয় চাচ্ছেন আল্লাহ রাসূল। অনেকে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দারিদ্র চেয়ে নিয়েছেন, এটা এরকম না। উনার যেটা দারিদ্র উনি নিয়েছিলেন, আমি মনে হয় আগেও বলেছি, দুই ধরনের দারিদ্র হয়। একটা হচ্ছে যেটা আপনি পড়ে গেছেন, নিজে থেকে চেয়ে হন না, মানে আপনি এমনি দরিদ্র, এটা কোনো প্রশংসিত বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে যেটা ইখতিয়ারি বলা হয়, যে কেউ ইখতিয়ার করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তার কোনো অভাব নেই, তিনি আল্লাহর রাস্তায় এদিক ওদিক দান করার কারণে তার হাতে দিন শেষে টাকা থাকে কম, হয়তো পরিবারের হকগুলো আদায় হচ্ছে, নিজে ভালো মতোই চলছেন, কিন্তু যে পরিমাণ উপার্জন করেন যদি পুরাটা উপভোগ করতেন তাহলে যেরকম লাক্সারিয়াস জীবনযাপন করতে পারতেন সেটা করছেন না। তো এই যে ছাড় দেওয়াটা, এই যে আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে এক ধরনের দারিদ্রকে আপনি ইখতিয়ার করলেন, এটা হচ্ছে ইখতিয়ারি দারিদ্র, এটা প্রশংসিত, এটা খায়ের আছে। তো এখন কেউ দারিদ্র ইখতিয়ারের জন্য, মানে বিভিন্ন অনেকে এরকম আমরা দেখি যে দারিদ্রের বিভিন্ন ফজিলতের রেওয়ায়াত পড়ার পরে যে চাকরি করে না, ব্যবসা করে না, সে মনে করছে দরিদ্র হয়ে সে খুব ফজিলত পেয়ে যাবে। এটা ওই ধরনের দারিদ্রের ফজিলত অ্যাকচুয়ালি হবে না।
এটা এটা আমরা সাহাবীদের জীবন থেকেও দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও দেখি। আল্লাহ তাআলা তাদের যখন রিজিক দিয়েছেন তারা দুই হাতে খরচ করেছেন। এর ফল হয়েছে এরকম যে তারা অনেকটা অভাবই কাটিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়েছেন। তো এটা মনে রাখতে হবে। যেন ফুকাহারা এই বিষয়টা বলেছেন যে যেটা ইখতিয়ারি দারিদ্র এটা প্রশংসিত। তো রাসূলুল্লাহ কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আচ্ছা, তৃতীয় বিষয় হচ্ছে যে কবরের আযাব থেকে আশ্রয় চেয়েছেন। তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কুফর থেকে বাঁচা জরুরি, কবরের আযাব থেকে বাঁচা জরুরি, মাঝখানে দারিদ্র থেকে বাঁচা জরুরি। আচ্ছা, এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার মুসনাদে ২০৩৮১ নম্বর হাদিস। শুআইব আরনাউত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত মোতাবেক শক্তিশালী সনদে বর্ণিত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা ওনার কিতাব উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, ক্বাদ ইসতাআযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ফাকরি ওয়া কারানাহু বিল কুফরি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করেছেন এবং এটার সাথে যুক্ত করেছেন কাকে? কুফরকে। তারপর তিনি ব্যাখ্যা করছেন ফা ইন্নাল খায়রা নাওআন, খায়ের যেটা কল্যাণ দুই রকম। খায়রুল আখিরাহ, একটা হচ্ছে খায়রুল আখিরাহ, একটা খায়রুদ দুনিয়া। একটু লম্বা আলোচনা, একটু ভেঙে বলছি এই জন্য। খায়ের বা কল্যাণ দুই রকম, খায়রুল আখিরাহ, খায়রুদ দুনিয়া। আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ। খেয়াল করেন, উনি বলছেন আল কুফরু ইউদাদ্দুহু, আখিরাতের যে কল্যাণ, কুফর হলো তার বিপরীত। আখিরাতের কল্যাণের বিপরীত কি? কুফর। তো আল্লাহ রাসূল এই জন্য কুফর থেকে আশ্রয় চাইলেন, যেন আখিরাতের কল্যাণ মিস না হয়, ওটা পাইতে হবে। আর তারপর উনি বলছেন এটা কল্যাণ কি? খায়রুদ দুনিয়া ওয়াল ফাকরু ইউদাদ্দুহু, দুনিয়ার কল্যাণ যেটা, এটার বিপরীত হলো দারিদ্র। যখন দারিদ্র থাকে মানে দুনিয়ার এই কল্যাণগুলো থেকে বঞ্চিত হয়। তারপর তিনি বলছেন ফাল ফাকরু সাবাবু আযাবিদ দুনিয়া, কাজেই দারিদ্র হচ্ছে দুনিয়ার আযাবের কার্যকারণ, মানে দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে পতিত হয় দারিদ্রের কারণে। ওয়াল কুফরু সাবাবু আযাবিল আখিরাহ, আর কুফর হচ্ছে আখিরাতের আযাবের কার্যকারণ। তাহলে মানুষের যখন আল্লাহ তাআলার মেহেরবানিতে দারিদ্র থেকে মুক্তি ঘটে এবং ঈমান থাকে, নেক আমলের মধ্যে সে জীবন কাটায়, তো সে দুনিয়ার কষ্ট এবং আখিরাতের কষ্ট দুইটা থেকে বেঁচে থাকে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে কুফর এবং দারিদ্রকে পাশাপাশি রেখেছেন, উভয় থেকে আশ্রয় চেয়েছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর ব্যাখ্যারই হলো সার। আরেকটি হাদিস যদি আমরা দেখি, এটাও একটা দোয়া, সহিহ মুসলিমের 2720 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, হে আল্লাহ আপনি আমার দ্বীন পরিশুদ্ধ করে দেন, এই দ্বীনই হচ্ছে আমার নিরাপত্তা। এজন্য মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা মিরকাতে বলেছেন যে দ্বীন এর রক্ষার মাধ্যমে আসলে সবকিছুই রক্ষিত হয়, আর দ্বীন ধ্বংস হয়ে গেলে সবই ধ্বংস হয়ে যায়। তাহলে রাসূল কি বলছেন যে হে আল্লাহ আপনি আমার দ্বীনকে সংশোধন করে দেন, আর দ্বীনই হচ্ছে হুয়া ইসমাতু আমরি, দ্বীনই হচ্ছে আমার আমার নিরাপত্তা বলা যায়, যে কাজ সবকিছু ঠিক থাকবে কখন? যদি দ্বীন ঠিক থাকে। অর্থাৎ আসলিহ লি দীনি এর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি, যেমনটা শেখ আব্দুল কাদের সাহেব আল হামদ রাহিমাহুল্লাহ তাআলা ফিকহুল ইসলাম শারহ বুলুগিল মারামে করেছেন। অর্থাৎ আপনি ইহফাজ লি দীনি ওয়া আকিদাতি মিনাল ফাসাদি ওয়া সুনহু লি মিন কুল্লি সু, যে আল্লাহ আপনি আমার দ্বীনকে হেফাজত করেন, আমার আকীদাকে রক্ষা করেন সকল ফাসাদ থেকে, ফাসাদ আমরা বুঝি, এবং তাকে সকল ধরনের খারাপ থেকে সংরক্ষিত রাখেন, নিরাপদ রাখেন। কারণ এটি হচ্ছে, আর এরপরে কি বলছেন আল্লাহ রাসূল, ইসমাতু আমরি, এটা আমার এই দ্বীনই হচ্ছে আসলে আমার নিরাপত্তা। এটাই তো আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জায়গা, তাই না? এটা ঠিক থাকলেই সব ঠিক, যেটা একটু আগে বললাম মুল্লা আলী কারি আমার ব্যাখ্যা থেকে। এরপর বলছেন ওয়া আসলিহ লি দুনিয়াই আল্লাতী ফিহা মাআশি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, যে আল্লাহ আপনি আমার দুনিয়াকে সংশোধন করে নিন, কারণ এটাতে আমার কি আছে? মাআশি, এটাতে আমার জীবন উপকরণ রয়েছে। ফিহা মাআশি ইয়ানি ফিহা
হায়াতি, এর মধ্যে আমার জীবন রয়েছে, জীবন উপকরণ রয়েছে সবই। অর্থাৎ দুনিয়ার সংশোধন হওয়া দরকার। যদি এটা ঠিক থাকে আখিরাতের জন্য কল্যাণকর, নেক আমলের মাধ্যমেও, হালাল উপার্জনের মাধ্যমেও। ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি, আর আমার আখিরাতকে সংশোধন করে দেন, যেখানে আমার প্রত্যাবর্তন স্থল, যেটা যেখানে প্রত্যাবর্তন করতে হবে, মাআদি মানে মারজিইয়া, যেখানে আমাকে ফেরত যেতে হবে। কাজে আখিরাত ঠিক হওয়া জরুরি। ওয়াজআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খায়র, আর আমার যে হায়াত, আমার যে জীবন, আমার আয়ুষ্কাল, এটা প্রত্যেক ভালো কর্মের জন্য এটা একটা বর্ধনকারী বানিয়ে দেয়। অর্থাৎ বলা যায় এরকম যে, অর্থাৎ যতদিন আমি বেঁচে আছি দুনিয়াতে, এটা যেন আমার নেক আমল বৃদ্ধির কার্যকারণ হয়। যতদিন আমি বেঁচে আছি এটা যেন আমার নেক আমল বৃদ্ধির কার্যকারণ হয়। ওয়াজআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খায়র, তাহলে বেঁচে থাকা তখন কল্যাণকর। ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শার, আর আমার যে মৃত্যু, এটাকে সকল খারাপি থেকে এভাবে বলতে পারি যে প্রশান্তির, মুক্তির, ভালো থাকার এক জায়গা বানিয়ে দেন। অর্থাৎ মৃত্যুর মাধ্যমে যেন আমার রাহাত আসে, এটার মাধ্যমে আমি যেন সকল ধরনের খারাপি থেকে বরং বেঁচে যাই। অর্থাৎ মৃত্যুটা তখন কল্যাণকর হবে। তাহলে এই হাদিসে, এই দোয়া থেকে আমরা অনেকগুলো বিষয় পাই। সেটা হচ্ছে এক, যে দিন ঠিক থাকা, দুই, দুনিয়া ঠিক থাকা, তিন, হায়াত নেক আমলের মাধ্যম হওয়া, নেক আমল বৃদ্ধির মাধ্যম হওয়া, চার হচ্ছে প্রশান্তিকর মৃত্যু পাওয়া। অসাধারণ একটা দোয়া, মুখস্থ করে নিন। সহিহ মুসলিমের 2720 নম্বর হাদিস। আমাদের এটা সবসময় করা উচিত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এ বিষয়ে আরেকটা হাদিস আমরা উল্লেখ করবো এ বিষয়ে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন, 299 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, উত্তম সম্পদ যেটা, হালাল সম্পদ, এটা একজন নেককার ব্যক্তির জন্য কতই না উত্তম বিষয়। হে আমর, ইয়া আমরু নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, হে আমর, হালাল সম্পদ, উত্তম সম্পদ একজন নেক ব্যক্তির জন্য কতই না উত্তম। এই হাদিসের সনদকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলা ওনার মিশকাতে যে ব্যাখ্যা আল কাশিফ আন হাকায়েকিস সুনান, ওখানে বলছেন ফি হাযা মাদহুন আযীমুন লিল মালিস সালিহ, এই হাদিসে হালাল সম্পদের ব্যাপারে অনেক বড় প্রশংসা করা হয়েছে আসলে। আর আমি নিজে বলে দিলে তো ব্যাড, ভেরি ব্যাড। এই জন্য আমি চেষ্টা করি আলিমদের কথা উদ্ধৃত করতে, প্রাচীন আলিমদের, তাতে বোঝা যায় যে বিষয়টা এরকম না যে আমি নতুন নিয়ে আসলাম। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, এর ব্যাখ্যা জেনে আমার সেই উল মালুল হালাল, অর্থাৎ হালাল মাল কতই না উত্তম। কার জন্য? লিররাজুল সালেহ, নেক লোক হতে হবে, যে নেক ব্যক্তি। হ্যাঁ, তিনি ব্যাখ্যায় বলছেন, ওয়া হুয়া মাইয়ুরাই হাক্কাল্লাহি ওয়া হাক্কা ইবাদিহি, এই নেক ব্যক্তি কে? যে এই মালের মাধ্যমে, সম্পদের মাধ্যমে আল্লাহর এবং তার বান্দাদের যে হক, সেগুলোকে রক্ষা করে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে হক দুই রকম, তাই না? ওয়াজিব এবং মুস্তাহাব, খেয়াল রাখতে হবে। এই হাদিস উল্লেখ করে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমিদ্দিনে, আমার কাছে যে কপি, তার তৃতীয় খণ্ডের 234 পৃষ্ঠায় বলছেন, ওয়া আলাম, জেনে রাখেন, আন্নাল্লাহ তাআলা ক্বাদ সাম্মাল মালা খায়রা ফি মাওয়াদিআ ফি কিতাবিহিল আজিজ, জেনে রাখেন যে আল্লাহ তাআলা তার সম্মানিত কিতাবে মালকে, সম্পদকে খায়ের বা কল্যাণ নামে অভিহিত করেছেন বেশ অনেকগুলো জায়গায়। ফাকালা জাল্লা ওয়া আযজা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন তারাকা খায়রা, তিনি একটা আয়াত উদ্ধৃত করেছেন যে আল্লাহ বলছেন কি, যদি তোমরা খায়ের রেখে যাও, অর্থাৎ
সম্পদ, সম্পদকে কি বলছেন? খায়ের। তারপর তিনি বলছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাল মালু সালিহু লিররাজুলি সালিহ। এই যে মাত্র বর্ণনাটা বললাম এটা উনি উদ্ধৃত করলেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা এখানে সম্পদ নিয়ে উত্তম আলোচনা করেছেন, যারা আগ্রহ আছে পড়ে দেখতে পারে। মূলত দুনিয়ার নিন্দা তো উনি করেছেনই, জুহুদের কথা উনি বলেছেন। অনেকে একটা দিক দেখে, বিষয়টা এরকম না, উনি আরো অনেকগুলো অন্য দিকটাও দেখেছেন। ফকিহ ছিলেন তো একদম একদিকে ঝুঁকে পড়তে পারেননি চাইলেও। তো যেটা হয়েছে যে ওখানে আরো অনেক রেওয়ায়াত আছে পড়ার মতো। যাই হোক, তো আমি এটা সাপোর্টিভ এভিডেন্স হিসেবে নিয়ে আসলাম। আচ্ছা, তো এই বিষয়ে আমি সালাফদের কিছু বর্ণনা আনবো। ইমাম ইবনু আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে ইসলাহুল মাল। ইসলাহুল মাল, উনি এখানে অনেক রেওয়ায়াত এনেছেন, যেখান থেকে সালাফদের অবস্থান বোঝা অনেক সহজ হবে। এর আগে আমি আরেকটা হাদিস উল্লেখ করি। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে একটা হাদিস উল্লেখ করেছেন, সুনান ইবনে মাজাহ 2141 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা, যে তাকওয়ার অধিকারী, যে আল্লাহকে ভয় করে তার জন্য সম্পদে কোনো ক্ষতি নেই। অনেকে মনে করেন সম্পদ মানেই ক্ষতি, না। আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়ার অধিকারী তার জন্য কোনো ক্ষতি নেই। মনে রাখবেন যে যার তাকওয়া নাই সে আসলে দরিদ্র হয়ে খুব বেশি সুবিধা করতে পারবে না, দেখবেন যে সেখানেও সে অনেক ধরনের অপকর্ম করবে, তাই না? এই হাদিস শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা তার হাশিয়া, সুনান ইবনে মাজাহর হাশিয়াতে ইমাম সুয়ুতির উদ্ধৃতি দিয়েছেন নাওয়াদিরুল উসুল, ওনার কিতাব, সেখান থেকে উনি বলছেন যে আল গিনা বিগাইরি তাকওয়া হালাকাতুন, তাকওয়া ব্যতীত যে সম্পদের প্রাচুর্য, ধনাঢ্যতা, এটা একটা ধ্বংস। ইয়াজমাউহু মিন গাইরি হাক্কিহি, কারণ সে এই সম্পদ জমা করবে হচ্ছে না হক পন্থায়। ওয়া ইয়ামনাউহু মিন হাক্কিহি, যার হক তাকে দিবে না, বাধা দিবে, তাই না, জমিয়ে রাখবে। ওয়া ইয়াদাউহু ফি গাইরি হাক্কিহি, এটা না হক পন্থায় শেষ করবে, অপচয় করবে, ধ্বংস করবে, তাই না? তারপর তিনি বলছেন ফাইযা কানা হুনাকা মা সাহিবিহি তাকওয়া যাহাবা আল বা'সু ওয়া জা আল খায়র, যখন এই সম্পদওয়ালার মাঝে তাকওয়া থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে এটা যে সমস্যা এটা দূর হয়ে যাবে, যে আগে যে সমস্যাগুলো বললো এটা দূর হয়ে যাবে, এবং কি ওয়া জা আল খায়র, কল্যাণ আসবে। তাহলে কল্যাণ অর্জিত হবে তখনই যদি তাকওয়া থাকে। মনে রাখেন দুনিয়ার যে কোনো অবস্থায় যে মানুষ থাকুক, সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, যাই হোক, তাকওয়া না থাকলে তার ওই জীবন ওটা মুশকিলই, ওটাতে খায়ের থাকবে না। আর তাকওয়া যদি থাকে, দুনিয়ার যে অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ থাকেন না কেন, আপনার অনেক সম্পদ থাকুক, অল্প সম্পদ থাকুক, নাই থাকুক, আপনি ইনশাল্লাহ খায়রের উপর থাকবেন কোনো না কোনো ফর্মে। তো এই তাকওয়া খুব জরুরি। এখন আমি সালাফদের কিছু উক্তিও যদি উল্লেখ করি, ইনশাল্লাহ বিষয়টা পূর্ণতা পাবে, যেহেতু আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। সাহাবীদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া হাবাদাল মাল আসিলু মিনহু রাহিম, আসিলু মিনহু রাহিমে ওয়া তাকাররাবু ইলা রাব্বি আযজা ওয়া জাল। তিনি এই সম্পদের বিষয়ে আর কি নিজের বলছেন যে এটা দিয়ে উনি কি করেন। উনি বলছেন আসিলু মিনহু রাহিমি, এটা দিয়ে আমি আমার যে আত্মীয়তার বন্ধন এটা রক্ষা করি। আত্মীয়দেরকে যখন আপনি সম্পদ দিবেন, যারা দরিদ্র আত্মীয় খুশি হয়ে যাবে, সম্পদ এর মাধ্যমে আত্মীয়তার বন্ধন আরো সুদৃঢ় হবে। যে দিতে পারছে না তত তুলনামূলক কমই হবে, না খোঁজই নেবে না কেউ, বাস্তবতা। এবং দেখা যাচ্ছে যে এই যে পরিবারের যার যার সমস্যা এটা দূর করা যাবে। তারপরে আপনি যত বেশি সাহায্য করতে পারবেন, স্বাভাবিকভাবে যে তত বেশি আত্মীয়তার বন্ধন রক্ষিত হবে। এবং তিনি বলছেন ওয়া তাকাররাবু ইলা রাব্বি আযজা ওয়া জাল, এই সম্পদের মাধ্যমে আমি আমার রবের নৈকট্য হাসিল করি। তিনি আমি মুফতি শাফি রাহিমাহুল্লাহ তাআলার মারিফুল কোরআন থেকে পড়েছিলাম, ওখানে উনি নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ তাআলার কিতাবের হাওয়ালা দিয়েছেন। তো ওই কিতাবটা আমি পড়ি নাই, যেহেতু এইজন্য মারিফুল কোরআনের উদ্ধৃতি থেকে বলছি যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ৩০,০০০-এর মতো দাস মুক্ত করেছেন তার ব্যক্তি জীবনে। চিন্তা করা যায় ৩০,০০০ কি পরিমাণ অর্থ ব্যয় করেছেন। তো আল্লাহ তাআলা কতটুকু নৈকট্য ভাজন হওয়া গেছে এই আমলের মাধ্যমে, তো এটা খেয়াল রাখা দরকার। আচ্ছা, তাবেঈদের মধ্যে প্রসিদ্ধ তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা বলছেন,
লা খাইরা লিমান লা ইউরিদু জামআল মালি মিন হিল্লিহ, তার মধ্যে কোনো খায়ের নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই যে হালাল ভাবে সম্পদ জমা করতে চায় না। লা ইউরিদু, যে চায় না, সম্পদ জমা করতে চায় না হালাল ভাবে। ইয়াকুফু বিহি ওয়াজহাহু আনিন নাস, যেন এর মাধ্যমে, এই সম্পদ থাকলে সে কি করতো, নিজেকে মানুষের থেকে অবকাশে রাখতে পারতো। ওয়াইয়াসিলু বিহি রাহিমাহ, এর মাধ্যমে সে তার আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে পারতো। ওয়াইউতি মিনহু হাক্কা, এবং এর মাধ্যমে যে হকদার তার হক আদায় করতে পারতো। উনি বলছেন যে এই যে নিজেকে অবকাশে রাখার জন্য, আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য, এবং বিভিন্ন হকদারকে ওয়াজিব হক, মুস্তাহাব হক এগুলো আদায় করার নিয়তে যে মালকে জমা করছে না, সম্পদকে জমা করছে না, তিনি বলছেন লা খাইরা ফি মান, এরকম যে তার মধ্যে লা খাইরা, তার মধ্যে কোনো খায়ের নেই, কোনো কল্যাণ নেই, নাকচ করে দিয়েছেন যে কল্যাণ নাই। আচ্ছা, আমরা আরেকজন তাবেঈর বক্তব্য যদি দেখি, ইমাম আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু চিনেন না, একটু চিনিয়ে দিই। ইমাম আবু ইসহাক রাহিমাহুল্লাহ, ওনার নাম হচ্ছে আমর বিন আব্দুল্লাহ, ওনার কুনিয়া হচ্ছে আবু ইসহাক, আর ওনার নিসবত হচ্ছে আস-সাবিঈ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালায় বলছেন হচ্ছেন কুফি হাফিজুল হাদিস ছিলেন, শেখুল কুফা, কুফার শেখ ছিলেন, ওয়া আলিমুহা ওয়া মুহাদ্দিসুহা, কুফার আলিম এবং বড় মুহাদ্দিস ছিলেন। উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের একদম 2 বছর বাকি থাকতে ওনার জন্ম। ছোটবেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা দিতে দেখেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি বিন হাতিম, ইবনে আব্বাস, বারা বিন আজিব, যায়েদ বিন আরকাম, আব্দুল্লাহ বিন আমর, আবু জুহাইফা, তারপর সুলাইমান বিন সুরাজ, উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবিয়া ওনাদের ছাত্র তিনি ছিলেন, বড় তাবিঈ ছিলেন। এটা বোঝানোর জন্য ওনার জীবনীটা একটু বলে দিলাম। ওনার বর্ণনা ইমাম ইবনুল জাদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন 399 নম্বর হাদিস। অন্যান্য বেশ কিছু কিতাবে এসেছে, সেটা উনি বলছেন যে কানু, তাবেঈরা যখন এভাবে বলেন ওনারা সাহাবীদের বোঝান, কানু ইয়ারাউনা সাআতা আউনান আলা দ্বীন, সাহাবীরা এই যে আর্থিক ব্যাপকতা যদি যখন কারো থাকে, প্রশস্ততা যখন থাকে, এটা অর্থাৎ মানুষের, উনি বলছেন যে এই সাহাবীরা আর্থিক সঙ্গতি থাকায়, যে ধনাঢ্যতা থাকে, এটাকে আউনান আলা দ্বীন, দিনের জন্য সহায়ক মনে করতেন, দিনের জন্য সহায়ক সাহায্যকারী মনে করতেন। তো বর্ণনাকারী যিনি, তিনি বলছেন কিল আলী সুফিয়ান আস-সাউরি যাকারা, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা আরেক প্রসিদ্ধ আলিম, তার কাছে এটা উল্লেখ করা হলো বিষয়টাকে আসলে এমন কলা নাম, তিনি বলেন হ্যাঁ এমন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। আচ্ছা, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ নিজের উক্তিও পাওয়া যায়, উনি বলছেন আল মালু, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ ওনার সময়, ওনার জন্ম 97 হিজরিতে, মৃত্যু 161 হিজরিতে, বুঝতেই পারছেন বরকতময় সময়ের মানুষ। তিনি বলছেন ওনার জামানায়, আল মালু ফি হাযা জামানি সিলাহুল মুমিন, এই জামানায় সম্পদ হচ্ছে মুমিনের হাতিয়ার। আবার যদি ভুল না হয়, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটা ইহয়াতে এই বক্তব্যটা এনেছেন। তবে আমি উল্লেখ করছি ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহর ইসলাহুল মাল কিতাব থেকে। উনি ওনার জামানায় বলছেন যে সম্পদ এই জামানায় হচ্ছে মুমিনের হাতিয়ার। আমাদের জামানায় চিন্তা করেন যে এটা কোন মানের হাতিয়ার। কিন্তু সব ক্ষেত্রে আমি একটা কথা বলে দেই, তাকওয়া জরুরি। তাকওয়া ছাড়া সম্পদ এটা কোনো কাজে আসবে না মুমিনের। এই জন্য আমরা অনেককে দেখি যে যারা সম্পদ উপার্জন করার জন্য তো অনেক দৌড়ঝাঁপ করেন, মাশাআল্লাহ মাথায় আছে যে উপার্জন করতে হবে, সেটা নিজের পলিটিক্যাল আইডিওলজির জন্য হোক বা যে কোনো কারণেই হোক, কিন্তু তাকওয়াটা যে বজায় রাখতে হবে এটা খেয়াল থাকে না। সালাত ছুটে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে, মনে রাখেন এটাই কোনো খায়ের নাই, এটা কোনো খায়ের নাই। বরং সালাত রক্ষা করে, জামাত রক্ষা করে, ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করে আপনি তাকওয়ার মাধ্যমে, ওই বাটপাড়ির মাধ্যমে না, তাকওয়ার মাধ্যমে লবিং টবিং করে, বাটপাড়ি করে পাচ্ছে না, টেন্ডার বিভিন্নভাবে মেরে দিয়ে, ওভাবে না, হালাল ভাবে যতটুকু কামাই করতে পারছেন, ওইটাই আপনার সেলাহ, ওইটা আপনার হাতিয়ার, কারণ আপনি তখন মুমিন, পারফেক্টলি মুমিন। কিন্তু যদি আপনি এরকম গুনায় লিপ্ত থাকেন, তো আপনি অলরেডি ফাসিক, তাই না? ওটা আপনার সেলাহ হবে না, ওটা ইমানের জন্য কোনো খায়ের নিয়ে আসবে না। মুমিনের খায়ের তখনই হবে যখন আল্লাহর রহমতে সে এটা হালালভাবে সকল শর্ত শরাত পূর্ণ করে আগাবে, যেটা এর আগে ইবনে মাজার হাদিসে উল্লেখ করেছে। তাকওয়া থাকতে হবে,
তাকওয়া ছাড়া হবে না ভাই, তাকওয়া জরুরি। তারপরে যতটুকু কামান, আপনি অনেক বড় ধনী নাও হলেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু তাকওয়া এটা খুব জরুরি। তাকওয়া থাকা অবস্থায় এগুলো কাজে আসবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। তাকওয়া আছে, সম্পদ যত বাড়াবেন খায়ের আসবে, তাকওয়া নাই, কোনো খায়ের হবে না, এটা খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন, উহরুস লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদাহ, দুনিয়ার জন্য এভাবে খাটো, এভাবে এর পিছনে ছোট, যেন তুমি চিরকাল বাঁচবা। অর্থাৎ চিরকাল বাঁচলে যেভাবে দুনিয়ার জন্য খাটা লাগতো ওইভাবে। ওয়া'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা, আর আখিরাতের জন্য এইভাবে আমল করে যেন কালকেই মারা যাবা। এই হচ্ছে ব্যালেন্স। অর্থাৎ দুনিয়ার যে কোনো কাজ, শুধু এটা কিন্তু উপার্জনের বিষয় না। লেখালেখি বলেন, ইলম অর্জন বলেন, দাওয়ার বলেন, অন্যান্য যে কোনো কাজ ভাই, যে কোনো কাজ দুনিয়াতে আমরা যত কাজ করি সবকিছুর ক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে এটা, এইভাবে কাজগুলো করতে হবে যেন আমি চিরকাল বাঁচবো। তো পারফেক্টলি এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ, যত ভালোভাবে করা যায়। আমাদের কি স্বভাব, তাড়াহুড়া করে যেন তেন ভাবে একটা কাজ করি, আজকে করি কালকে কোনো কাজে আসবে না, এরকম না। যত পারফেকশনের সাথে যত ভালোভাবে করা যায় যেন চিরকাল বাঁচবে হয়ে কাজ করতে হবে। উপার্জনের বিষয়টা এরকম। অনেকে এরকম বলে যে এত আগে চিন্তা করে আপনি এখন ইনভেস্ট করবেন, এই করবেন, ওই করবেন, এই সেই। ভাই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এইভাবে করতে। মানে মূল কথা হচ্ছে এই যে দুনিয়া তো এইভাবে বাঁচতে হয় যেন চিরকাল বাঁচবো। যদিও আমরা জানি বাঁচবো না, বাট কাজ এভাবে এগিয়ে নিতে হয়। আমি না হলেও পরের জন এগিয়ে নেবে, পরে সমস্যা নেই, আমি মরে গেলে কি যায় আসে, আমার পরিবারের লোকজন আছে, অন্য কেউ না কেউ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আখিরাতের বিষয়টার ক্ষেত্রে উল্টা, আখিরাতের আমল এভাবে করতে হবে যেন কালকেই মারা যাবো। তার মানে কি, যখন দুনিয়া কিভাবে ছুটবেন না, তখন ওই যে সলাৎ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, অন্যান্য নেক আমল যেন ছুটে না যায়। কেন? কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে। কাজে আখিরাতের আমল হতে হবে এরকম যেন চিরকাল বাঁচবো, এরকম না, উল্টা যেন কালই মরে যাচ্ছি, বরং যেন এখনই মরে যাচ্ছি। আর দুনিয়ার আমল হতে হবে এরকম যেন চিরকাল বাঁচবো, করতে থাকে আল্লাহ ভরসা, যা হয় দেখা যাবে কি। আমাদের সালাফ এভাবে করে গেছেন। অনেকে আছে ওই কিতাব শেষই করতে পারেন না, এত বিশাল কিতাব লিখে গেছেন, আল্লাহু আকবার, শেষই করতে পারেন না, কি যায় আছে, যতটুকু করেছেন খায়েরই খায়ের। ওইটা থেকে উম্মাহ অনেক অনেক উপকৃত হয়েছে, অনেক। যদি ওই চিন্তা করতে না রে কিভাবে পারবো। মনে করেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলার কিতাব যদি দেখেন, যে বিশাল বিশাল সাইজের তাফসীর লিখেছেন, ইতিহাসের বই লিখেছেন, আবার উনি ফিকহের কিতাবও লিখছিলেন, হাদিসের একটা সংকলন আছে, শেষ করতে পারেন না, কি যায় আসে, যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ অনেক অসাধারণ কাজ হয়েছে। কাজ এভাবে করেছেন যেন চিরকাল বাঁচবেন। ওই চিন্তা করেন নাই যে বুড়ো হয়ে গেছি, কয়েকদিনের বাঁচি দেখি ছোটখাটো বই লিখেন, এরকম না, করে গেছেন। হায়াত তো আল্লাহ জানেন। আল্লাহ তো আপনাকে মনে করেন 60 বছর বয়সে শুরু করলেন, চিন্তা করলে যে বুড়ো হয়ে গেছি, কালকে মরে যেতে পারি বা সত্যি মরে যেতে পারি, এত বড় বই কবে লিখবো, এই চিন্তা করলে কাজ কি আগাবে? বরং এমনও তো হতে পারে আল্লাহ আপনাকে 100 বছর হায়াত দিল, আর আপনি কি থাকলেন, শক্ত সামর্থ্য থাকলেন, হয়তো অনেক বড় কাজ করে যাচ্ছেন। তো কাজ ওইভাবে হবে, কাজ করে যেতে হবে। আমরা তো আল্লাহ জানে কেন আমরা মানুষ হিসেবে বুড়িয়ে যাই। একটু বয়স হয়ে গেলে আমাদের মনে আছে বুড়ো হয়ে গেছি ভাই, আর কবে করবো, আর কবে করবো, মানে হায়াতের কথা কি আমরা জানি? আল্লাহ তো 120 বছর হায়াতও মারতে পারেন। এত বছর পরে কি করবেন বসে বসে? 50 বছর বয়সে ডিসিশন নিচ্ছে, বুড়ো হয়ে গেছে। তো বাকি মনে করেন 120 বছর যদি আল্লাহ হায়াত দেয়, 70 বছর কি করবে? ঘাস কাটবে বসে বসে? বরং কাজ হচ্ছে এই করতে থাকেন। রেস্টের কথা বলেন, রেস্ট আমরা কিছু নেই দুনিয়ায়, বাট পারফেক্ট রেস্ট যেটা, অখণ্ড অবসর, কবরে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, যদি নেককারী তার উপর মারা যায়, নেক কাজ করে মারা যায়। আর জান্নাত তো আছে, টেনশন কি। দুনিয়ার জীবন এভাবে কাটিত। আর আখিরাতের বিষয়টা কিভাবে, যেন কালকেই মরে যাচ্ছে। প্রচুর নেক আমল, যতটুকু সম্ভব। দুনিয়ায় কাজ করছেন, কোনো জায়গায় সফরে যাচ্ছেন, ব্যবসায়ী সফরে যাচ্ছেন, ফ্রি বসে আছেন, জিকির করেন। যদি নিজের গাড়ি থাকে কিতাব পড়েন। আমি ভুলে গেছি আমি কোন এক আলেমের জীবনে পড়েছিলাম, এত ভালো লাগছে একটা পয়েন্ট ওনার জীবনে থেকে, যে উনি উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে একটা গাড়ি কিনতে পেরেছিলেন। তো তারপরে উনি যেখানে যেতেন, এখন গাড়িতে আপনি যাচ্ছেন, আপনি নফল সালাত পড়ার জন্য তো নিচে নামা লাগে না, তারপরে দাঁড়ানো আবশ্যক নয়, ওই ওই অবস্থায় পড়া যায়। তো উনি গাড়িতে এরকম যেতে আসতে নফল সালাত পড়তেন, প্রচুর সালাত পড়তেন। সুবহানাল্লাহ, আমি একটু পড়া অবাক হয়ে গেছি, আসলে এভাবে চিন্তা তো করিনি, ওই যে নেকির চিন্তা, কিভাবে নেকির চিন্তা করা যায়। তারপর মুফতি তাকি উসমানী সাহেবের জীবনী থেকে আমি ওনার এক লেখায় আমি পড়েছিলাম যে উনি মারিফুল কোরআনের যে ইংরেজি অনুবাদ করা হয়েছে, বিশাল বড়, ওটা 8 ঘন্টা 9 ঘন্টার হবে। এটার পুরোটার কাজ, তারপর এটা আবার সম্পাদন, এগুলো সব উনি প্লেনের জার্নিতে যে কোনো জায়গায় গিয়েছেন আসছেন। উনি বলছেন যে উনি সাধারণত যে বিজনেস ক্লাসেরই টিকিট করেন, এর কারণ হচ্ছে মানে এখানে খুব ভালো মতো কাজগুলো করা যায়। তো উনি
তিনি আরামসে কাজগুলো করতে করতে গিয়েছেন এসেছেন। এই সফরে একটা কিতাবের কাজ হয়েছে ভাবা যায়। এবং আপনি দেখুন অনেক আলিম এবং তারা এইভাবে তাদের সময়টাকে ইউটিলাইজ করেছেন। যারা ধরেন ব্যবসা বাণিজ্য বা এইসব কাজে জড়িত, তারাও কিন্তু এরকম বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আপনি হয়তো আরামদায়ক সফর করছেন। আপনি যে জিকির করেন, আপনি হয়তো কিতাব পড়েন, অন্য সময় টাইম পাচ্ছেন না, তিলাওয়াত করেন, কিছু আয়াত হিফজ করেন। কত কিছু করা সম্ভব যদি আপনি শুধু সদিচ্ছা রাখেন এবং এমন অসুস্থ না হন যে সফরের সময় মাথা ঘুরে পড়ে যান। আছে না, অনেকের হয়। তো এইভাবে যদি সময়কে ইউটিলাইজ করা যায়, দেখবেন অনেক কাজ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন সাহাবী আল মিকদাম ইবনু মাআদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়াতি আলা নাসি জামান, মানুষের মধ্যে এমন এক সময় আসবে, লা ইয়ানফাউ ফিহি ইল্লা দিনার ওয়াদ দিরহাম, যখন তার দিনার দিরহাম অর্থাৎ অর্থ সম্পদ ছাড়া কোনো কিছু উপকারে আসবে না। অর্থাৎ জামানা এরকম হবে যে এর মাধ্যমে মানুষ অনেক উপকৃত হতে সক্ষম হবে। আমার মনে হয় জামানাটা পার করছি, আল্লাহ আলাম। কিন্তু করছি না এটা বলা খুব টাফ। সবশেষে আমাদের প্রায় সময় শেষের দিকে ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ এবং সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, ওনাদের একটা দোয়া রাবি বর্ণনা করেছেন। দোয়া হচ্ছে এই, ওনার দোয়া করতেন, খুব চমৎকার দোয়া। আল্লাহুম্মা জাহিদনা ফিদ দুনিয়া, যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে জাহেদ বানান, অর্থাৎ দুনিয়া থেকে দুনিয়া বিমুখ বানান। ওয়াসি আলাইনা মিনহা, কিন্তু আমাদের জন্য এই যে দুনিয়ার যে সম্পদ, এটার প্রশস্ততা দেন। দুনিয়া বিমুখতা, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়া বিমুখতা মানে হচ্ছে এই যে আপনার হাতে সম্পদ আছে, আপনি এটার মুখাপেক্ষী নন, আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ। ভাবার্থ বর্ণনা করলাম আর কি। যার নাই সে হবে কেমনে? তো তাদের দোয়াটা খুব সুন্দর, বলছে যে আল্লাহ আমাদের দুনিয়াতে দুনিয়া বিমুখ বানান, আবার আমাদের জন্য দুনিয়ার প্রশস্ততাও দেন। তারপর ব্যাখ্যা করছেন, ওয়ালা তাজউইহা আন্না, এটাকে আমাদের থেকে বঞ্চিত করেন, আমাদের দূরে নিয়ে যান না। কারণ কি? ফাতুরাগগিবানা ফিহা, ফলে যেন এমন না হয় যে আমরা এর পিছনে ছুটতেছি বা এটার সাথে যুক্ত হয়ে গেছি এরকম। অর্থাৎ মানুষের কাছে যখন থাকে না, মানুষ অভাবে পড়ে, কষ্টে পড়ে, তখন হয় কি, সে এটার পিছনে ছুটতে থাকে, ফলে তার আখিরাত বরবাদ হয়, তার দিন ক্ষতিগ্রস্ত হয়। তো ওনাদের দোয়ার সারমর্ম হচ্ছে এটা, যে আমাদের দুনিয়া থাকুক কিন্তু আমাদের অন্তর এটা থেকে বিমুখ হোক। যেন এমন না হয় যে দুনিয়ার সম্পদ নাই, খেয়ে পরে চলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, এটার পিছনে ছুটতে দুনিয়া দিন আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এমন যেন না হয়। তো এই দোয়ার মাধ্যমে আসলে একটা ব্যালেন্স বোঝা যায় এবং সাহাবীদের যে আকওয়ালগুলো, তাদের যে বক্তব্যগুলো, সেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের ইয়েটা বোঝা যায়। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এইটা, যে আমরা যেন বুঝি যে ইসলামের দৃষ্টিতে সম্পদের আসলে মর্যাদা কিরকম এবং এর আলটিমেট ফজিলতটা আসলে কি। বিষয়টা এরকম না যে ইসলামে এর কোনো ফজিলত নেই, অবশ্যই আছে, এবং সেই ফজিলত অর্জনের মূল শর্ত হচ্ছে তাকওয়া। যখন বান্দা তাকওয়া অর্জন করবে এবং আল্লাহ তাআলার দান, এটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করবে, তখন ইনশাআল্লাহ সে আখিরাতের কল্যাণ হাসিল করবে এবং এটা তার জন্য কল্যাণ করবে। এবং এটা তার জন্য বর্তমান জামানায় বলা যায় যে তার একটা হাতিয়ারের মতো, যার মাধ্যমে সে কুফফারদের বিরুদ্ধে জিহাদও করবে। হ্যাঁ, পসিবল, বাস্তব। তো মনে করেন দুনিয়ার যে কোনো জায়গায় হোক না কেন, যত রকম ধরনের মানুষ কুফফারদের বিরুদ্ধে লড়াই করে, যেমন ধরেন কেউ যদি বলে যে সে জবানের মাধ্যমে করবে, লেখনির মাধ্যমে করবে, তার বই ছাপতে হবে, ওটা তোর কাটতে খুব বেশি হবে না। তারপর ধরেন একটা ম্যাগাজিন সে ছাপাবে, একটা ওয়েবসাইট বানাবে, হ্যাঁ, মাল তো লাগবে। যেমন ইসলাম কিউএ আপনার ওয়েবসাইটটা দেখবেন, এর দ্বারা মানুষ না হলেও গত 20-25 বছর ধরে ব্যাপক উপকৃত হচ্ছে। গত বছর থেকে দেখি ফান্ড রাইজিং এর জন্য ওরা করছে, বারবার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। একটা ওয়েবসাইট রান করতে এটার পিছনে যারা আছে তাদের অর্থায়ন তো জরুরি। তো দেখেন দিনে একটা কত বড় খিদমা দরকার। তো আবার ওই যে বললাম যে যারা এই ধরনের কাজ করছে, দাওয়াতি কাজ করছে, দরকার। তো আমি আফ্রিকাতে এক আলিমের সাথে একবার আমার কথা হয়েছিল বেশ কয়েক বছর আগে। উনি আফ্রিকাতে কোন একটা দেশে আছেন। তো উনি জানালেন যে মানুষের জন্য সামান্য কত ব্যয়ের মাধ্যমে তাদেরকে কত সহজে দিনের দিকে নিয়ে আসা যায়। এবং আরেকটা বিষয়, যেমন আমি সোনার নাম ইউসুফ গ্রিন, মেবি ইংল্যান্ডের, ওনার আমি একটা কার্যক্রম দেখি মাঝে মাঝে, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। উনি বিভিন্ন জায়গায় দাওয়ার কাজ করছেন। তো যাদেরকে দাওয়া দিচ্ছেন ইসলামে ছেড়ে দিচ্ছেন না। অনেকে কি করে দাওয়া দেয়, স্ট্রিট দাওয়া, হ্যাঁ,
তা কালিমা শাহাদা পাঠ করেছে, টাটা, আর কোনো খবর নেই। তাহলে কি সে দিনে থাকবে? তার তো একটা আফটার সার্ভিস দরকার। সেটা কি? দিনের মৌলিক জ্ঞান জানানো, আকিদাগুলো ভালো মতো জানানো, প্রয়োজনীয় মাসাইল শেখানো, একটা নামাজের ব্যবস্থা করা, একটা কমিউনিটি বিল্ড করে দেওয়া, তাই না? একটা মসজিদ দেওয়া, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন মদিনাতে, তাই না? মদিনা সাহাবীদের সাথে এভাবে উনি করেছেন। ওনার জীবন থেকে আমরা এই শিক্ষাটা পাই। এবং মক্কাতেও ওনারা এই কাজটা করেছেন। এটা ওনাদের ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। ওনারা একটা কমিউনিটি তৈরি করছেন, একটা মসজিদ বানিয়ে ফেলছেন, তাদের জন্য প্রয়োজনীয় ইলমের ব্যবস্থা করছেন, একজন মুদারিস যুক্ত তাদের জন্য নিয়োগ করছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই জায়গাগুলো করবে, কি করতে আসবে? তাদের জন্য ফান্ডিং লাগবে। তারপরে কোথাও কোথাও যদি কেউ কুফারদের সাথে সরাসরি জিহাদ করতে যায়, কোন দেশ আজ থেকে টাকা দিতে, মানুষের টাকা দিতে হচ্ছে। যে ফিলিস্তিনের ভাইয়েরা কষ্ট করছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু তাদের কাছে এক সময় পর্যন্ত, এখন তো একদমই ব্লকেটের মধ্যে আছে, যতটুকু দিয়েছে মানুষই কিন্তু পকেট থেকে টাকা উঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন দেশ গিয়েছে হেল্প করতে আমার তো জানা নাই। তো কেউ যেতে পারে, দু একটা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমামই তো ভাবে আসলে হেল্প করে না, আমরা জানি, এটা আমাদের জানা আছে। আবার কেউ কেউ কি করেছে, ফিলিস্তিনের ওই যে ওয়েস্ট ব্যাংকের যে একটা আছে, দূতাবাস আছে, এদের বিভিন্ন জায়গায় কমিটি, সেকুলার স্টেট, যাদের সাথে গাজার কোনো রিলেশন নেই, ইভেন যাদের পুলিশরা ধরে ধরে বিভিন্ন জায়গায় মুজাহিদ ইসরায়েলের হাতে ধরায় দেয়, ওদেরকে গিয়ে টাকা দিয়েছে। আল্লাহ জানি টাকা এরা কি করবে। তো পয়েন্ট হচ্ছে, এটা কারা করছে? এটা যে বিভিন্ন দেশের সরকার করছে, যাচ্ছে আইবাস আর কি। আমি এটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সব তো আর বলা যায় না, তাই না? আমরা অনলাইনে আছি। মনে রাখেন যে দিনের বহু কাজ এর মাধ্যমে হতে পারে, আর যখন থাকবে না, অনেক কাজই হবে না। অনেকে অনেক সময় বলেন যে একটা কাজ উদ্যোগ নিয়েছি, অর্থের অভাবে আটকে গেছে। অভাবটা হচ্ছে কেন? দেওয়ার লোক নেই কেন? মানুষ এভাবে আর্ন করছে না, বা যারা আর্ন করছে তারা দিনের দিকে আসছে না। তো এই জন্য মনে রাখেন যে যদি কারো নিয়ত থাকে যে সে ইনশাআল্লাহ তাআলা দিনের খিদমার জন্য উপার্জন করবে, এটা তার একটা বড় আমল হবে ইনশাআল্লাহ। বারবার বলছি, শুরুতেই বলেছি, এখনো শেষ, একদম আলোচনা শেষ, এখনো বলছি, তাকওয়া থাকা লাগবে, আল্লাহর সাথে সততা থাকা লাগবে, ইখলাস থাকা লাগবে। যদি এগুলো না থাকে, তাহলে ইভেন ওই উপার্জনই একসময় তার জন্য খারাপ হয়ে যেতে পারে। সে হয়তো হারাম ভাবে করবে। আমরা তো দেখি, আমরা দেখিনি এরকম মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করেন। দেখা যাচ্ছে যে কপালে দাগ পড়ে গেছে, এত বড় দাড়ি, ঘুষ খাচ্ছে, সুপারিশ করে টেন্ডার ঢাকায় নিয়ে যাচ্ছে। কি মনে করছে দিনই খেদমত হবে? কিছুই হবে না বলে, উপার্জনের মধ্যে হারাম ঢুকে গেছে। তো তাকওয়া, ইখলাস, হালাল উপার্জন, ওটা তাকওয়ার ভিতরেই আসে। আল্লাহ তাআলার সাথে সততা, এটার মাধ্যমে আসলে উত্তম উপার্জন, সম্পদ, এইটা খায়ের বা কল্যাণ নিয়ে আসে, এবং এই জামানা এটা মুমিনের হাতিয়ার হয়ে উঠতে পারে, যেমনটা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার এবং এই অনুযায়ী আমলের তৌফিক দান করেন, আমিন। আর যথারীতি আজকেও প্রশ্ন নিব না, প্রশ্ন আমরা শুধু শনিবার নিচ্ছি এখন করে। আশা করি আগামী মাস থেকে হয়তো নিতে সক্ষম হবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।